নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2019 সালের মতো 2024 এবার খাতা খুলতে পারলো না বামেরা, যা নিজে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে বিরাট বড় খবর, লোকসভা নির্বাচনে বাংলায় জয় জয়কার। তৃণমূলের যে শেষ পাওয়া ক্ষোভ কিন্তু অনুযায়ী বাংলার 29টি আসনে দখলে, এবার তৃণমূলের দখলে 29টি আসনে, তৃণমূলের দখলে বিজেপি 12টি আসনে এগিয়ে, এবং কংগ্রেস জিতেছে 1টি আসনে। আবারও কিন্তু খাতা খুলতে পারেনি বামেরাও, আর তা নিয়ে কিন্তু কটাক্ষ করলেন এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম লস্ট কেস এবার বলে কিন্তু তোপ দাগেন তিনি। তবে এই মুহূর্তে যেটা আপডেট, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামেদের তোপ মমতার। এবার 2019 সালে 2টি আসনে জিতেছিল কংগ্রেস, বামেদের সেই আসন সংখ্যা ছিল 0। এবার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয় বামেদের, তাতে দেখা যায় যে একটা আসনে জিতেছে কংগ্রেস, কিন্তু একজনও বাম প্রার্থী জিততে পারেনি। একাধিক আসনে তরুণ প্রার্থী দিয়েও কিন্তু খাতা খুলতে পারলো না বামেরা। তা নিয়ে কিন্তু এবার তোপ দাগলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিপিএম 34 বছর এই রাজ্য শাসন করেছে, সেই কিন্তু দল সম্পর্কে এবার লস্ট সেই কেস বলে মন্তব্য করলেন তিনি। মমতা অভিষেকের নেতৃত্বে সেই আস্থা রেখেই বাংলার মানুষ সবুজ ছড়ে ফিকে কিন্তু হয়ে গিয়েছে মোদি হাওয়া। আর এই ফলের যে ট্রেন্ড সামনেই আসতে এবং আসতেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানান যে তিনি। এদিন তৃণমূল নেত্রী বলেন যে এখনও 4 থেকে 5টি জেতা আসনের সার্টিফিকেট দিচ্ছেন না কিন্তু বিজেপির অবজারভার, আরও কিন্তু 3 থেকে 4টি আসন পাবো আমরা। প্রয়োজনে পুনর্গণনার সেই আবেদন করব। নন্দীগ্রামের যে পুনরাবৃত্তি তমলুকে নইলে সেখানেও কিন্তু হারতো বিজেপি। বাংলার উপর সব থেকে বেশি অত্যাচার করেছে বিজেপি। সিবিআই, ইডি, এনআইএ দিয়ে কিন্তু সেই বাংলার উপর অত্যাচার করেছে, এবং সিবিআই কেন্দ্র সরকারের হাতে এবং বিজেপির হাতে, ইডি বিজেপির হাতে, এনআইএ বিজেপির হাতে। বাংলার উপর অত্যাচার করেছে এই সিবিআই, এনআইএ বা এই ইডি। বিজেপির কুৎসার জবাব দিয়েছে সন্দেশখালী। উত্তরবঙ্গে কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেরেছে, এবং 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে মোদি। একক সংখ্যাগরিষ্ঠতা পাননি আমি খুশি, এবং 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে মোদি। সেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পাননি আমি খুশি। এবার যে আর ইচ্ছে মতো আইন করতে পারবে না কিন্তু বিজেপি। এখন নীতিশ এবার ডিডিপির পা ধরছে বিজেপি। সেই নরেন্দ্র মোদী, অমিত শাহের অহংকার চূর্ণ হলো। আমাদের অনেক নেতা কাউন্সিলরদের হুমকি দিয়েছে বিজেপি, অনেককে টাকা দিয়েও কিন্তু কেনার চেষ্টা করেছে। এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা বোনের জয়। সেই কিন্তু এবার কটাক্ষ করেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা বোনেদের জয়। নৈতিক দায়িত্ব নিয়ে কিন্তু সেই পদত্যাগ করা উচিত মোদী শাহের। ক্ষমতা না থাকলে এইটুকু আসন পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে কিন্তু তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক। ইন্ডিয়া জোটকে সমর্থন করছি, যারা ইন্ডিয়া জোটে আসতে চায় তাদেরও কিন্তু সমর্থন করছি। ইডি সিবিআইয়ের মামলা থেকে বাঁচতে বিজেপিতে চোখ দেবেন না।